নব্বই পরবর্তী জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সারের আবদার ফেলতে পারতেন না লোবাতুর মন্ত্রী, আমলা ও ব্যবসায়ীরা। সচিবালয়ে তদবিরে পাকা খেলোয়াড় ছিলেন শমী। সচিবালয়কে নিজের বাসা মনে করা শমী ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন এই কাজে। হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঘোরের মধ্যে ফেলতে তিনি ছিলেন পারদর্শী। এসব করেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের প্রেসিডেন্টের পদও ভাগিয়ে নিতে সক্ষম হন গ্ল্যামার জগৎ থেকে ব্যবসায়ী বনে যাওয়া শমী কায়সার। শাহজালাল বিমানবন্দরে কোনো প্রকার দরপত্র ছাড়াই ধানসিঁড়ি নামক লাউঞ্জটি তিনি ইজারা নেন। পরে লাউঞ্জটি তিনি বেসরকারি সিটিব্যাংককে ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়া নিতেন 2 কোটি টাকা, যদিও তিনি বকেয়া রেখেছেন ইজারার 80 লাখ টাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিটিভি পরিদর্শনে গিয়ে বিটিভির ইট পাথর ও মেট্রো রেলের জন্য কান্না করেছিলেন শমী কায়সার। আওয়ামীপন্থী অভিনেতা অভিনেত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেতে ছাত্র জনতার উপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন শমীর ঘনিষ্ঠ অরুণা বিশ্বাস। শমী কায়সারের বাবা ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও মা ছিলেন পান্না কায়সার। পান্না কায়সার ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি, সেই সাথে তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর শ্যালিকা। 1999-তে ভারতীয় ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন শমী। 2 বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়। 2008-এ শমী বিয়ে করেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী আরাফাতকে। 2015-তে আরাফাতের সাথে ডিভোর্স হয় শমীর। 2024-এর সংসদে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন শমীর সাবেক স্বামী আরাফাত। 2020-এ শমী বিয়ে করেন র্যাংস গ্রুপের সাবেক কর্মকর্তা ব্যবসায়ী রেজা আমিন সুমনকে। 5 আগস্টের পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকলেও সম্প্রতি গ্রেফতার হয়েছেন শমী কায়সার।